হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, ইলেকট্রিক্যাল এডু চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমরা জানবো সাবস্টেশনের ক্লাসিফিকেশন, বিভিন্ন সাবস্টেশনের মধ্যে কম্পারিজন এবং সাবস্টেশনের বিভিন্ন কম্পোনেন্ট সম্বন্ধে জানবো। খুব ইম্পর্ট্যান্ট একটা টপিক, ভিডিওটা লাস্ট অব্দি অবশ্যই দেখবে। আর যারা নতুন, চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে দেবে, কারণ এই চ্যানেলের থ্রু দিয়ে তোমরা বিভিন্ন টেকনিক্যাল ভিডিওর আপডেট পেতে থাকবে। প্রথমে আমরা দেখে নেব সাবস্টেশনের ডেফিনিশন। সাবস্টেশন হচ্ছে অ্যাসেম্বলি অফ অ্যাপারেটাস ইউজ টু চেঞ্জ সাম ক্যারেক্টারিস্টিক্স, দ্যাট ইজ এখানে বলা আছে ভোল্টেজ এসি টু ডিসি হতে পারে, ফ্রিকোয়েন্সি হতে পারে, পাওয়ার ফ্যাক্টর হতে পারে অফ ইলেকট্রিক সাপ্লাই সিস্টেম ইজ কল্ড সাবস্টেশন। তাহলে সাবস্টেশন হচ্ছে কতগুলো অ্যাপারেটাসের অ্যাসেম্বলি যেগুলো কি করে সাপ্লাই সিস্টেমের বিভিন্ন ক্যারেক্টারিস্টিক্সকে চেঞ্জ করে। ভোল্টেজ বলা আছে, এসি টু ডিসি বলা আছে, ফ্রিকোয়েন্সি বলা আছে। তো এটা হচ্ছে ডেফিনেশন, খুব ইম্পর্টেন্ট, ডেফিনেশনটা মনে রাখতে হবে। আমরা পরের টপিকে চলে আসছি। নেক্সট হচ্ছে ইম্পর্টেন্ট ফ্যাক্টর। যখন সাবস্টেশন ইনস্টলেশন ডিজাইন করা হয়, সাবস্টেশনের লোকেশনের ব্যাপার রয়েছে, বিভিন্ন কম্পোনেন্ট রয়েছে। তো আমরা ইম্পর্টেন্ট পয়েন্টগুলো আমরা দেখে নেব। সাবস্টেশন কি হতে হবে? লোড সেন্টারের মধ্যে হতে হবে, যাতে সেখান থেকে কনজিউমার বা লোড সেন্টারের ইকুয়াল ডিস্টেন্সের মধ্যে থাকে। তো সেটা মেনটেন করতে হবে। অল টাইপ অফ প্রোটেক্টিভ ডিভাইস উড বি ইনস্টল, দ্যাট এখানে বলা আছে সমস্ত রকম প্রোটেক্টিভ ডিভাইস, মানে সাবস্টেশনকে প্রোটেকশন দেওয়ার জন্য, বাসবার ওভারহেড লাইনকে প্রোটেকশন দেওয়ার জন্য সমস্ত রকমের প্রোটেক্টিভ ডিভাইসগুলো ইনস্টল করতে হবে। যেমন এখানে বলা আছে রিলে, সিভি, সার্কিট ব্রেকার, সিটি, কারেন্ট ট্রান্সফর্মার, পোটেনশিয়াল ট্রান্সফর্মার, এরকম অনেক রকম প্রোটেক্টিভ ডিভাইস রয়েছে। তো সেগুলো ইনস্টল করতে হবে। নেক্সট বলা আছে ক্যাপিটাল কস্ট, মানে সাবস্টেশন যখন আমরা ইনস্টলেশন করব, তা ক্যাপিটাল কস্টটা যাতে মিনিমাম হয় সেটা দেখতে হবে। রেগুলার মেনটেনেন্স ইজ নিডেড, রেগুলার মেনটেনেন্স করতে হবে। তো এইগুলো হচ্ছে ইম্পর্টেন্ট ফ্যাক্টর যখন কোনো সাবস্টেশন ইরেকশন করা হয় অথবা ডিজাইন করা হয়। চলে আসছি পরের টপিকে। নেক্সট হচ্ছে ক্লাসিফিকেশন অফ সাবস্টেশন। সাবস্টেশনের মেন ক্লাসিফিকেশন হচ্ছে অ্যাকর্ডিং টু সার্ভিস রিকোয়ারমেন্ট আর অ্যাকর্ডিং টু কনস্ট্রাকশন। এই দুটো হচ্ছে মেন ক্লাসিফিকেশন। তো আমরা এরপরে আমরা দেখব যে অ্যাকর্ডিং টু সার্ভিস রিকোয়ারমেন্ট কী কী সাবস্টেশন রয়েছে, অ্যাকর্ডিং টু কনস্ট্রাকশন কী কী ধরনের সাবস্টেশন রয়েছে। প্রথমে দেখে নেব অ্যাকর্ডিং টু সার্ভিস রিকোয়ারমেন্ট। তো অ্যাকর্ডিং টু সার্ভিস রিকোয়ারমেন্ট রয়েছে ট্রান্সফর্মার সাবস্টেশন। ট্রান্সফর্মার সাবস্টেশন মানে হচ্ছে যেখানে অনলি ভোল্টেজ লেভেলকে চেঞ্জ করা হয়, তো সেই ধরনের সাবস্টেশনকে ট্রান্সফর্মার টাইপ সাবস্টেশন বলা হয়। নেক্সট আমরা দেখে নেব হচ্ছে সুইচিং সাবস্টেশন। সুইচিং সাবস্টেশন হচ্ছে যেখানে সাপ্লাইকে অন অফ করা হয়। সুইচিং সাবস্টেশন যেমন হচ্ছে হিল এরিয়াতে। হিলি এরিয়াতে আমরা যদি দেখি, হিল এরিয়াতে হাইডেল পাওয়ার প্ল্যান্ট রয়েছে, আর হাইডেল পাওয়ার প্ল্যান্ট সারা বছরে কিন্তু পাওয়ার জেনারেট করতে পারে না ডিউ টু আনঅ্যাভেলেবিলিটি অফ ওয়াটার। তাহলে কি হচ্ছে, সেই সব সাবস্টেশনকে কি করতে হয়, কোনো একটা সিজনে অফ করে রাখতে হয়। তো যে সাবস্টেশনটা এই ফাংশন করে, তাহলে সেই সাবস্টেশনকে বলা হয় সুইচিং সাবস্টেশন। অনেক ক্ষেত্রে ইন্ডাস্ট্রির ক্ষেত্রে আমরা সুইচিং সাবস্টেশন দেখতে পাই। কিছু কিছু ইউনিট রয়েছে কোনো একটা সময় অফ করে রাখতে হয়। তো সাপ্লাইকে অফ করার জন্য যে সাবস্টেশন, যে অ্যাসেম্বলি অফ অ্যাপারেটাস ইউজ করা হয়, তাহলে সেই সাবস্টেশনকে বলা হয় সুইচিং সাবস্টেশন। নেক্সট হচ্ছে পাওয়ার ফ্যাক্টর কারেকশন সাবস্টেশন। খুব একটা ইম্পর্টেন্ট পয়েন্ট, পাওয়ার ফ্যাক্টর কারেকশন। আমরা প্রত্যেকটা ইলেকট্রিক্যালের প্রত্যেক যেগুলো হচ্ছে ইন্ডাকটিভ লোড রয়েছে, প্রত্যেকটা ইন্ডাকটিভ লোডের ক্ষেত্রে পাওয়ার ফ্যাক্টর কারেকশন করতে হয়। তাহলে যে অ্যাপারেটাস, যে অ্যাসেম্বলি অফ অ্যাপারেটাস পাওয়ার ফ্যাক্টর কারেকশনের জন্য ইউজ করা হয়, তাহলে সেই অ্যাপারেটাসকে বলা হয় পাওয়ার ফ্যাক্টর কারেকশন সাবস্টেশন। এটা যদি আমরা দেখি ইন্ডাস্ট্রির ক্ষেত্রে ইউজ করা হয়, সাবস্টেশনের ক্ষেত্রে ইউজ করা হয়, একটা জেনারেটিং স্টেশনের ক্ষেত্রেও পাওয়ার ফ্যাক্টর কারেকশন সাবস্টেশন রয়েছে। তো এটা হচ্ছে পাওয়ার ফ্যাক্টর কারেকশন সাবস্টেশন। নেক্সট হচ্ছে ফ্রিকোয়েন্সি চেঞ্জিং সাবস্টেশন। ফ্রিকোয়েন্সি চেঞ্জিং সাবস্টেশন হচ্ছে কিছু কিছু জায়গায় কি করতে হয়, অনেকগুলো লোডকে একসাথে সিনক্রোনাইজ করা হয়। অনেক, যেমন হচ্ছে বা অল্টারনেটরের ক্ষেত্রে যদি দেখা যায়, দুটো অল্টারনেটর ইউনিটকে একসাথে সিনক্রোনাইজ করতে হয়, দুটো বাসবারকে একসাথে সিনক্রোনাইজ করতে হয়, বা গ্রিডকে সিনক্রোনাইজ করতে হয়, ট্রান্সফর্মারের প্যারালাল অপারেশনের সময় সিনক্রোনাইজেশন করতে হয়। তাহলে যেসব অ্যাপারেটাস এই ফাংশনটা করে, তাহলে সেটাকে বলে পাওয়ার ফ্রিকোয়েন্সি চেঞ্জিং সাবস্টেশন। আর সিনক্রোনাইজেশন করার সময় ফ্রিকোয়েন্সি একটা ইম্পর্টেন্ট পয়েন্ট, মানে ফ্রিকোয়েন্সি ম্যাচ করাতে হয়। তো যে অ্যাপারেটাস এই ফাংশনটা করে সেটাকে বলা হয় ফ্রিকোয়েন্সি চেঞ্জিং সাবস্টেশন। নেক্সট হচ্ছে কনভার্টিং সাবস্টেশন। কনভার্টিং সাবস্টেশন অনেক জায়গায় আমাদের রয়েছে ইলেকট্রিক্যাল ফিল্ডের, অনেক
অনেক ফিল্ড জায়গা রয়েছে যেখানে হচ্ছে এসি থেকে ডিসি, ডিসি থেকে এসি কনভার্সন করতে হয়। তো যে অ্যাপারেটাসগুলো এই কাজটা করে তাহলে সেটাকে বলা হয় কনভার্টিং সাবস্টেশন। যেমন আমাদের ওভারহেড লাইনে যদি দেখি, এখন কিছু কিছু ওভারহেড লাইন, ট্রান্সমিশন লাইন রয়েছে ডিসিতে ট্রান্সমিশন হয়, তাহলে যে জায়গাটায় এসি থেকে ডিসিতে কনভার্ট করা হয় তাহলে সেখানে কনভার্টিং সাবস্টেশন লাগবে। আর যে এরিয়াতে আমার ডিসি টু এসি করতে হবে তাহলে সেখানে কনভার্টিং সাবস্টেশন লাগবে। আর ইন্ডাস্ট্রির ক্ষেত্রেও অনেক সময় এসি সাপ্লাই ডিসি সাপ্লাইয়ের প্রয়োজন হয়, তাহলে সেখানে কনভার্টিং সাবস্টেশন লাগবে। নেক্সট হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল সাবস্টেশন, খুব একটা ইম্পর্টেন্ট। প্রত্যেকটা ইন্ডাস্ট্রির নিজস্ব সাবস্টেশন রয়েছে, তো সেটাকে বলা হয় ইন্ডাস্ট্রিয়াল সাবস্টেশন। চলে আসছি আমরা পরের টপিকে। নেক্সট ক্লাসিফিকেশন আমরা দেখব অ্যাকর্ডিং টু কনস্ট্রাকশন। অ্যাকর্ডিং টু কনস্ট্রাকশনে 4টি পয়েন্ট রয়েছে, খুব ইম্পর্টেন্ট। অ্যাকর্ডিং টু কনস্ট্রাকশন আমরা দেখতে পাচ্ছি ইনডোর টাইপ সাবস্টেশন রয়েছে, মানে কনস্ট্রাকশনের উপর বেশ করে সাবস্টেশনকে ক্লাসিফাই করা হয়েছে। আউটডোর টাইপ সাবস্টেশন, আন্ডারগ্রাউন্ড সাবস্টেশন, আর হচ্ছে পোল মাউন্টেড সাবস্টেশন। তো ইনডোর টাইপ সাবস্টেশনটা আমরা প্রথমে দেখে নেব। ইনডোর টাইপ সাবস্টেশনটা হচ্ছে একটা বদ্ধ রুমের মধ্যে যে সাবস্টেশনটাকে ইনস্টল করা হয় তাহলে সেটাকে বলা হয় ইনডোর টাইপ সাবস্টেশন। তো ইনডোর টাইপ সাবস্টেশন রুমের মধ্যে হয়। ইনডোর টাইপ সাবস্টেশন হচ্ছে এর ভোল্টেজ রেটিংটা মনে রাখতে হবে 11 কেভি হচ্ছে মোস্ট কমন, 11 কেভি ভোল্টেজের মধ্যে ইউজ করা হয়। আর ম্যাক্সিমাম করা যেতে পারে আপ টু 66। এর বাইরে 66 এর বেশি ইনডোর টাইপ করা যাবে না, কারণ হচ্ছে যেহেতু সমস্ত ইকুইপমেন্টগুলো আমার রুমের মধ্যেই থাকে, সেই জন্য হচ্ছে 66 এক্সিড করে গেলে রুমের সাইজ বেড়ে যাবে, কস্টিংটা বেড়ে যাবে। তো সেই জন্য ইনডোর টাইপের রেটিংটা মনে রাখতে হবে। ভোল্টেজ রেটিং হচ্ছে ম্যাক্সিমাম যদি হয় তাহলে সেটা হচ্ছে 66, আর মোস্ট কমনলি ইউজ করা হয় ইনডোর টাইপ সাবস্টেশন হচ্ছে 11 কেভি। ইন্ডাস্ট্রির ক্ষেত্রে ম্যাক্সিমাম যে সাবস্টেশনগুলো হয় তারা ইনডোর টাইপ সাবস্টেশন ইউজ করে। নেক্সট আমরা চলে আসবো হচ্ছে আউটডোর টাইপ সাবস্টেশন। এটা ম্যাক্সিমাম আমাদের হচ্ছে যখনই ভোল্টেজ লেভেলটা 66 কিলো ভোল্ট এক্সিড করে যাবে তখনই সব সাবস্টেশনগুলো কি হবে, আউটডোর টাইপ সাবস্টেশন। আমাদের ওভারহেড লাইনের, আমাদের হাই ভোল্টেজ ট্রান্সমিশন লাইনের সমস্ত সাবস্টেশনগুলো হচ্ছে আউটডোর টাইপ সাবস্টেশন। নেক্সট হচ্ছে আন্ডারগ্রাউন্ড সাবস্টেশন, খুব একটা ইম্পর্টেন্ট সাবস্টেশন। আন্ডারগ্রাউন্ড সাবস্টেশন হচ্ছে থিকলি পপুলেটেড এরিয়া, মানে বড় বড় শহরে যেখানে হচ্ছে ল্যান্ড লিমিটেড, মানে হচ্ছে জায়গার কস্টিংটা অনেক বেশি, ল্যান্ড কস্ট হাই, তাহলে সেই সব জায়গাতে জনসংখ্যা বেশি, তাহলে সেই সব জায়গাতে যখন হচ্ছে জায়গা পাওয়া যায় না তখন হচ্ছে সেই সব জায়গায় হচ্ছে আন্ডারগ্রাউন্ড সাবস্টেশন করা হয়। তো এটাও হচ্ছে ম্যাক্সিমাম লিমিট হতে পারে 33 কিলো ভোল্ট, এর বেশি করা যাবে না, তাহলে কস্টিংটা বেড়ে যাবে। তাহলে আমরা কি করতে, আন্ডারগ্রাউন্ড সাবস্টেশন হচ্ছে আপ টু 33 কেভি অবধি আমরা করতে পারি। লাস্ট যেটা আমরা দেখবো সেটা হচ্ছে পোল মাউন্টেড সাবস্টেশন। পোল মাউন্টেড সাবস্টেশন হচ্ছে এইচ পোল অথবা 4 পোলের উপরে যে ট্রান্সফর্মার বসানো থাকে সেটাকে বলা হয় পোল মাউন্টেড সাবস্টেশন। এটা ম্যাক্সিমাম ভোল্টেজ লেভেল 33 কেভি অবধি হতে পারে। আমাদের যে ডিস্ট্রিবিউশন ট্রান্সফর্মারগুলো বসানো থাকে সবগুলো হচ্ছে পোল মাউন্টেড সাবস্টেশন। তো এটা হচ্ছে তাহলে ভোল্টেজ ইনডোর টাইপ, আউটডোর টাইপ, আন্ডারগ্রাউন্ড, পোল মাউন্টেড সাবস্টেশন, এগুলোর হচ্ছে ভোল্টেজ রেটিংগুলো মনে রাখতে হবে। এক একটার ভোল্টেজ রেটিং এক এক রকম, খুব ইম্পর্টেন্ট। এগুলো ভোল্টেজ রেটিংগুলো দিয়ে দেয়, আর ক্লাসিফিকেশন দিলে তো পুরোটাই লিখতে হবে এখানে। নেক্সট আমরা চলে আসবো হচ্ছে কম্পারিজন, খুব একটা ইম্পর্টেন্ট টপিক। এখানে ইনডোর এবং আউটডোরের মধ্যে কম্পারিজন আমরা দেখব। স্পেস রিকোয়ারমেন্ট, যদি আমরা আউটডোরের ক্ষেত্রে দেখি, স্পেস রিকোয়ারমেন্ট হচ্ছে আউটডোরের ক্ষেত্রে স্পেস রিকোয়ারমেন্ট অনেক বেশি লাগবে, ইনডোরের ক্ষেত্রে কম লাগবে। এরপর হচ্ছে টাইম রিকোয়ার্ড ফর ইরেকশন, মানে হচ্ছে সাবস্টেশনকে ইনস্টলেশন করতে গেলে টাইমটা কার বেশি লাগবে। আউটডোরের ক্ষেত্রে টাইমটা কম লাগবে, ইনডোরের ক্ষেত্রে টাইমটা বেশি লাগবে। যেহেতু ইনডোর টাইপ একটা রুম করতে হবে সেই জন্য হচ্ছে টাইমটা বেশি লাগবে ইনডোরের ক্ষেত্রে। নেক্সট হচ্ছে ফিউচার এক্সটেনশন, হচ্ছে আউটডোরের ক্ষেত্রে ফিউচার এক্সটেনশনটা খুব ইজি। সাপোজ ধর কোনো একটা সাবস্টেশনের ক্যাপাসিটি বেড়ে গেছে বা এরিয়া বাড়াতে হবে, যদি ভোল্টেজ লেভেল বেড়ে যায় তার ট্রান্সফর্মার, নাম্বার অফ ট্রান্সফর্মার বেড়ে যাবে, তাহলে আউটডোর সাবস্টেশনের ক্ষেত্রে সেটা ফিউচার এক্সটেনশনটা খুব ইজি হয়ে যায়, কিন্তু ইনডোরের ক্ষেত্রে ডিফিকাল্ট হয়ে যায়, যেহেতু ইনডোর সাবস্টেশনের সমস্ত কম্পোনেন্টগুলো একটা রুমের মধ্যে ইনস্টল করা থাকে।
নেক্সট হচ্ছে ফল্ট লোকেশন। ফল্ট লোকেশন যদি আমরা দেখি তাহলে ফল্ট লোকেশন হচ্ছে আউটডোর সাবস্টেশনের ক্ষেত্রে খুব ইজি হয়, ইজিলি ফল্টটাকে আমরা ফাইন্ড আউট করতে পারবো, কিন্তু ইনডোর টাইপ সাবস্টেশনের ক্ষেত্রে ডিফিকাল্ট হয়ে যায়। নেক্সট হচ্ছে ক্যাপিটাল কস্ট, এটা খুব ইম্পর্টেন্ট। ক্যাপিটাল কস্টটা হচ্ছে আউটডোর সাবস্টেশনের ক্ষেত্রে কম হবে, ইনডোর সাবস্টেশনের ক্ষেত্রে বেশি হবে, আমরা যদি সেম ভোল্টেজ রেটিং এর সাবস্টেশনের মধ্যে কম্পেয়ার করি। নেক্সট আমরা দেখব ট্রান্সফর্মার টাইপ সাবস্টেশন। ট্রান্সফর্মার টাইপ সাবস্টেশনের আবার চারটে ক্লাসিফিকেশন রয়েছে এখানে: স্টেপ আপ সাবস্টেশন, প্রাইমারি গ্রিড সাবস্টেশন, সেকেন্ডারি সাবস্টেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন সাবস্টেশন। এই সাবস্টেশনগুলোকে আমরা যদি সিঙ্গেল লাইন ডায়াগ্রামে দেখি তাহলে আলো ক্লিয়ার হয়ে যাবে। এখানে যে কনজিউমার রয়েছে, কনজিউমার থেকে জেনারেটিং স্টেশন অবধি যে সাবস্টেশনগুলো রয়েছে সেইগুলো হচ্ছে জেনারেটিং স্টেশনের সাথেই যে সাবস্টেশনটা সেটা হচ্ছে স্টেপ আপ সাবস্টেশন। নেক্সট যে সাবস্টেশনটা রয়েছে সেটা হচ্ছে প্রাইমারি গ্রিড সাবস্টেশন, তারপরে যে সাবস্টেশনটা সেটা হচ্ছে সেকেন্ডারি সাবস্টেশন, লাস্ট যে সাবস্টেশন সেটা হচ্ছে ডিস্ট্রিবিউশন সাবস্টেশন। এরপরে আমরা দেখে নেব যে এরপরে আমরা আরেকটা সিঙ্গেল লাইন ডায়াগ্রাম দেখব, যেটাতে আমরা দেখব যে প্রত্যেকটা সাবস্টেশন কিভাবে একটার সাথে একটা ইন্টারকানেক্টেড রয়েছে। এই সিঙ্গেল লাইন ডায়াগ্রাম হচ্ছে ট্রান্সফর্মার সাবস্টেশনের সিঙ্গেল লাইন ডায়াগ্রাম। আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে হচ্ছে জেনারেটিং স্টেশন রয়েছে, জেনারেটিং স্টেশনের সাথেই যে ট্রান্সফর্মারটা রয়েছে সেটা হচ্ছে স্টেপ আপ সাবস্টেশন রয়েছে। নেক্সট যে সাবস্টেশন রয়েছে সেটা হচ্ছে প্রাইমারি গ্রিড সাবস্টেশন। তো এই যে প্রাইমারি গ্রিড সাবস্টেশনটা রয়েছে এটা এখানে আমরা দেখতে পাচ্ছি সিঙ্গেল লাইন ডায়াগ্রামে একটাই জেনারেটিং স্টেশনের সাথে ইন্টারকানেক্টেড রয়েছে, কিন্তু এই প্রাইমারি গ্রিড সাবস্টেশন হচ্ছে মোর দ্যান 2 জেনারেটিং স্টেশনের সাথে কানেক্টেড থাকে। এখানে আরেকটা জেনারেটিং স্টেশনের সাথে কানেক্টেড থাকবে, অথবা এইদিকে আরেকটা জেনারেটিং স্টেশনের সাথে কানেক্টেড থাকবে। কারণ কি হচ্ছে প্রাইমারি গ্রিড সাবস্টেশনের সাথে অনেকগুলো সাবস্টেশন, সেকেন্ডারি সাবস্টেশন কানেক্টেড রয়েছে। আমরা যদি ধরে নিই যে এই প্রাইমারি গ্রিড সাবস্টেশনটা একটা জেনারেটিং স্টেশনের সাথেই কানেক্টেড, আর এখানে যদি ফল্ট হয়ে যায় কোনো কারণে, যদি এই লাইনে যদি ওভারহেড লাইনে যদি ফল্ট হয়ে যায়, এখানে যদি ফল্ট হয়ে যায় তাহলে কিন্তু প্রাইমারি গ্রিড সাবস্টেশন কোনো সাপ্লাই পাবে না। আর প্রাইমারি গ্রিড সাবস্টেশন যদি কোনো সাপ্লাই না পায় তাহলে সেকেন্ডারি সাবস্টেশনগুলো কোনোটাই সাপ্লাই পাবে না, টোটালটা হচ্ছে ডিসকন্টিনিউটি হয়ে যাবে। এই জন্য কী করা হচ্ছে আমার ওভারহেড লাইনে, এই জন্য কী করা হয় প্রাইমারি গ্রিড সাবস্টেশন অন্য জেনারেটিং স্টেশনের সাথেও কানেক্টেড থাকে। এখানে আরেকটা জেনারেটিং স্টেশনের সাথে কি রয়েছে ইন্টারকানেক্টেড রয়েছে, অথবা অন্য কোনো স্টেপ অফ সাবস্টেশনের সাথে ইন্টারকানেক্টেড রয়েছে। তো তাহলে কি হবে, এই লাইনে যদি ফল্ট হয় তাহলে এই জেনারেটিং স্টেশন থেকে সাপ্লাই পাবে অথবা এই জেনারেটিং স্টেশন থেকে সাপ্লাই পাবে। তাহলে কি হচ্ছে সেকেন্ডারি যে সাবস্টেশনগুলো রয়েছে এগুলো কোনোভাবে ডিসকন্টিনিউটি হবে না যদি লাইনে কোনো ফল্ট হয়। তো নেক্সট আমরা চলে আসবো তাহলে সেকেন্ডারি সাবস্টেশন। তো সেকেন্ডারি সাবস্টেশনটা হচ্ছে এই সাবস্টেশনগুলো অনেকগুলো গ্রিডের সাথে কানেক্টেড রয়েছে। এখানে একটাই আমরা কানেকশন দেখতে পাচ্ছি, ইনকামিং হচ্ছে একটাই রয়েছে, কিন্তু এই সেকেন্ডারি সাবস্টেশন আরও প্রাইমারি গ্রিড সাবস্টেশনের সাথে কানেক্টেড রয়েছে। কারণ এই লাইনে যদি ফল্ট হয়ে যায় তাহলে এই লাইন মেনটেনেন্স করার সময় টোটাল লাইন অফ হয়ে যায়। তো এই লাইন যদি অফ হয়ে যায় তাহলে সেকেন্ডারি সাবস্টেশন কিন্তু সাপ্লাই পাবে না। এই জন্য কি করা হচ্ছে, সেকেন্ডারি সাবস্টেশন অন্য কোনো প্রাইমারি গ্রিড সাবস্টেশনের সাথে কানেক্টেড রয়েছে। একই রকমভাবে এই যে সাবস্টেশনটা রয়েছে এটা অন্য কোনো একটা প্রাইমারি গ্রিড সাবস্টেশনের সাথে অথবা অন্য কোনো সাবস্টেশনের সাথে ইন্টারকানেক্টেড রয়েছে। তাহলে এই সাবস্টেশনগুলো প্রত্যেকটা সাবস্টেশন মোর দেন 2 সাবস্টেশনের সাথে ইন্টারকানেক্টেড রয়েছে। এইভাবে আমাদের কিন্তু টোটাল গ্রিডটা ফরমেশন হয়েছে। লাস্ট যে আমরা দেখব সাবস্টেশন সেটা হচ্ছে ডিস্ট্রিবিউশন সাবস্টেশন। আমাদের এগুলো হচ্ছে এখান থেকে ডিরেক্টলি কি হয় কনজিউমার সাপ্লাই পায়। তো এই সাবস্টেশনগুলো হচ্ছে অনলি সেকেন্ডারি সাবস্টেশনের সাথেই ইন্টারকানেক্টেড থাকবে, আর এখান থেকে ডিরেক্টলি কনজিউমার সাপ্লাই নিতে পারবে। তো এটা হচ্ছে ট্রান্সফর্মার টাইপ সাবস্টেশনের সিঙ্গেল লাইন ডায়াগ্রাম। তো আমরা এখানে দেখলাম যে প্রত্যেকটা সাবস্টেশন কিভাবে ইন্টারকানেক্টেড রয়েছে, আর প্রাইমারি গ্রিড সাবস্টেশন মোর দেন 2 স্টেপ আপ সাবস্টেশন অথবা জেনারেটিং স্টেশনের সাথে কানেক্টেড থাকবে। সেকেন্ডারি সাবস্টেশনও একটার বেশি সাবস্টেশনের সাথে কানেক্টেড থাকবে, যাতে সাপ্লাই এর কোনো রকমভাবে ডিসকন্টিনিউটি না হয়। নেক্সট হচ্ছে ইকুইপমেন্ট অফ সাবস্টেশন। সাবস্টেশনে কি কি কম্পোনেন্ট রয়েছে সেগুলো জানতে হবে, আর প্রত্যেকটা কম্পোনেন্টের ফাংশনগুলো জানতে হবে।
আর কোন কম্পোনেন্ট কিভাবে সাবস্টেশনের সিঙ্গেল লাইন ডায়াগ্রামের সাথে কানেক্টেড রয়েছে সেগুলো জানতে হবে। তো আমরা একটা একটা করে দেখে নেব। আমরা এখানে দেখে নেব হচ্ছে প্রথমে রয়েছে লাইটনিং অ্যারেস্টার। তো লাইটনিং অ্যারেস্টারটা খুব ইম্পর্ট্যান্ট একটা ডিভাইস, যেটা হচ্ছে ট্রান্সফরমারের বোথ সাইডে থাকে। আমরা যদি সিঙ্গেল লাইন ডায়াগ্রামে চলে আসি, সিঙ্গেল লাইন ডায়াগ্রাম আমরা এখানে একটা দেখতে পাচ্ছি। সিঙ্গেল লাইন ডায়াগ্রামে এখানে ট্রান্সফরমার রয়েছে। আর লাইটনিং অ্যারেস্টার কি হয়, ট্রান্সফরমারের বোথ সাইডে লাইটনিং অ্যারেস্টার থাকে। এখানে লাইটনিং অ্যারেস্টারটা দেখানো নেই, আমি দেখিয়ে দিচ্ছি লাইটনিং অ্যারেস্টারটা কিভাবে থাকবে। তো এইভাবে লাইটনিং অ্যারেস্টার ট্রান্সফরমার বোথ সাইডে থাকবে। লাইটনিং অ্যারেস্টার কি হয়, হাই ভোল্টেজ সার্জকে কি করা হয়, যখন হচ্ছে লাইটনিং হয় তো হাই ভোল্টেজ সার্জ ইম্পালস ভোল্টেজ ক্রিয়েট হয়, যেটা ট্রান্সফরমারের ওয়াইন্ডিংয়ে গেলে ট্রান্সফরমার ওয়াইন্ডিংগুলো বার্ন করে যেতে পারে। তো লাইটনিং অ্যারেস্টার কি করে, হাই ভোল্টেজ সার্জকে ক্যাপচার করে গ্রাউন্ড করে দেয়, আর্থের সাথে কানেক্ট করে দেয়, তাহলে হাই ভোল্টেজ সার্জটা ট্রান্সফরমারের ওয়াইন্ডিংয়ে পৌঁছাতে পারবে না। তো এটা হচ্ছে লাইটনিং অ্যারেস্টার। তাহলে লাইটনিং অ্যারেস্টার হচ্ছে ট্রান্সফরমারের বোথ সাইডে কি করা হয়, রাখা হয়। নেক্সট আমরা চলে আসবো হচ্ছে মেন বাসবারে আমরা চলে আসবো। তো এইগুলো হচ্ছে বাসবার, এখানে একটা বাসবার রয়েছে, এটা ইনকামিং বাসবার, এটা হচ্ছে আউটগোয়িং বাসবার। তো এইগুলোকে বলা হয় বাসবার। বাসবার কি হচ্ছে, একটা ইন্টারকানেক্টিং নোড বলা হয়। ডেফিনেশন যদি আমরা দেখি, বাসবার হচ্ছে ইন্টারকানেক্টিং নোড যেখানে হচ্ছে মোর দ্যান টু ইনকামিং এবং আউটগোয়িং আর ইন্টারকানেক্টেড। তো এখানে একটা ইনকামিং রয়েছে, এখানে একটা ইনকামিং রয়েছে, এখানে একটা আউটগোয়িং রয়েছে, এখানে একটা আউটগোয়িং রয়েছে। আর এই বাসবারের ক্ষেত্রে এগুলো হচ্ছে আউটগোয়িং, এইগুলো হচ্ছে আউটগোয়িং। তো এইভাবে ইন্টারকানেক্টেড রয়েছে। তো বাসবারটা কি হচ্ছে, দুটো অথবা তার বেশি ইনকামিং অথবা আউটগোয়িংকে ইন্টারকানেক্টেড করে। এই যে আমরা দেখতে পাচ্ছি ইনকামিং আর হচ্ছে আউটগোয়িং রয়েছে। তো এইগুলো হচ্ছে বাসবার। এরপরে আমরা দেখবো যে যখন সিঙ্গেল লাইন ডায়াগ্রাম ড্র করবো তখন সেখানে দেখবো হচ্ছে ডাবল বাসবার অ্যারেঞ্জমেন্ট রয়েছে। সেখানে মেন বাসবার থাকে, ট্রান্সফার বাসবার থাকে। তো এখানে ট্রান্সফার বাসবার দেখানো নেই। তো যদি ট্রান্সফার বাসবার দেখি, এই মেন বাসবারের সাথে আরেকটা করে বাসবার থাকবে, তো সেটাকে বলা হয় ট্রান্সফার বাসবার। মেন বাসবারের সাথে আরেকটা করে বাসবার থাকে, সেগুলোকে বলা হয় ট্রান্সফার বাসবার। তো ট্রান্সফার বাসবার কি হয়, এই টোটাল অ্যারেঞ্জমেন্টটাকে বলা হয় ডাবল বাসবার অ্যারেঞ্জমেন্ট। তো সিঙ্গেল লাইন ডায়াগ্রাম যখন আমরা ড্র করব তখন এই কনসেপ্টটা আরও ক্লিয়ার হয়ে যাবে। নেক্সট আমরা চলে আসছি হচ্ছে ওয়েভ ট্র্যাপ। ওয়েভ ট্র্যাপ খুব একটা ইম্পর্ট্যান্ট ডিভাইস। তো ওয়েভ ট্র্যাপটা হচ্ছে এই যে আমরা দেখতে পাচ্ছি, এটা যদি বাসবার হয়, সাবস্টেশনের একটা আমি পিকচার এখানে রেখেছি। তো এইগুলোকে বলা হয় ওয়েভ ট্র্যাপ বলা হয়। এগুলো কিছু না, এগুলো হচ্ছে একটা ফিল্টার সার্কিট। কি করা হয়, দুটো সাবস্টেশনের মধ্যে কমিউনিকেশন কি করা হয়, যোগাযোগ প্রতিস্থাপন করা হয়, তার জন্য যে ফিল্টার সার্কিট ইউজ করা হয়। আমরা যদি ধরে নিই যে দুটো সাবস্টেশন রয়েছে, একটা সাবস্টেশনের সাথে আরেকটা সাবস্টেশনের যে কমিউনিকেশন করা হয় সেটা হচ্ছে আমরা কি করা হয়, আমাদের ওভারহেড লাইনের থ্রু দিয়ে কি হয়, ওভারহেড লাইনের থ্রু দিয়ে আমাদের 50 হার্জ ফ্রিকোয়েন্সির আমাদের পাওয়ার সাপ্লাইটা চলে আসে। তো 50 হার্জ ফ্রিকোয়েন্সির সাথে অডিয়েবল ফ্রিকোয়েন্সিটা একসাথে কি করা হয়, সেন্ড করে দেওয়া হয়। তো কি করা হয়, সাবস্টেশনে যে ওয়েভ ট্র্যাপটা রয়েছে, ওয়েভ ট্র্যাপটা কি করে 50 হার্জ ফ্রিকোয়েন্সি আর হচ্ছে অডিয়েবল ফ্রিকোয়েন্সিকে সেপারেট করে কমিউনিকেশনের জন্য কি করা হয়, পাঠিয়ে দেওয়া হয়। কমিউনিকেশন মানে হচ্ছে পিএলসিসি কন্ট্রোল রুমে পাঠিয়ে দেওয়া হয়। তো আমরা কি করছি, ওয়েভ ট্র্যাপের মাধ্যমে আমরা কি করছি, দুটো সাবস্টেশনের মধ্যে কমিউনিকেশন স্থাপন করছি। তো ওয়েভ ট্র্যাপের হচ্ছে এই কাজ। তো ওয়েভ ট্র্যাপ কিছুই না, আরএলসি একটা ফিল্টার সার্কিট, যে হাই ফ্রিকোয়েন্সি লো ফ্রিকোয়েন্সিকে সেপারেট করে দেয়। নেক্সট সুইচ গিয়ার। সুইচ গিয়ার কিছু নেই, সুইচ গিয়ার হচ্ছে কতগুলো অ্যাপারেটাসের অ্যাসেম্বলি, যেটা হচ্ছে টোটাল সাবস্টেশনে ভোল্টেজ লেভেলকে সুইচিং করে, কন্ট্রোল করে, প্রোটেকশন দেয়, টোটাল ইকুইপমেন্টকে প্রোটেকশন দেয়। তো সেটা হচ্ছে সুইচ গিয়ার। সুইচ গিয়ারের মধ্যে সার্কিট রয়েছে, সার্কিট ব্রেকার রয়েছে, সিটিপিটি, লাইটনিং অ্যারেস্টার, তারপর হচ্ছে রিলে, সবগুলো নিয়ে ফিউজ, সবগুলো নিয়ে হচ্ছে সুইচ গিয়ার। নেক্সট হচ্ছে পাওয়ার ট্রান্সফর্মার। পাওয়ার ট্রান্সফর্মার আমরা জানি প্রত্যেকটা সাবস্টেশনে যে ট্রান্সফর্মারগুলো ইউজ করা হয়, ডিস্ট্রিবিউশন ট্রান্সফর্মার বাদ দিয়ে সবগুলো হচ্ছে পাওয়ার ট্রান্সফর্মার। ইনস্ট্রুমেন্ট ট্রান্সফর্মার হচ্ছে সিটিপিটি, হচ্ছে ইনস্ট্রুমেন্ট ট্রান্সফর্মার বলা হয়। সিটিপিটি হচ্ছে শুধু মেজারিং পারপাস ইউজ করা হয় না, প্রোটেকশন পারপাস ইউজ করা হয়। এরপরে আমরা দেখব যে সিটিপিটি কি হয়, সিটিপিটি সিগন্যাল জেনারেট করে রিলেকে সিগন্যাল দেয়, রিলে তখন সার্কিট ব্রেকারকে সিগন্যাল দেবে সার্কিটকে ব্রেক করার জন্য যদি লাইনে কোনো ফল্ট হয়। নেক্সট আমরা চলে আসবো
ক্যাপাসিটিভ ভোল্টেজ ট্রান্সফর্মার এটা এক ধরনের ট্রান্সফর্মার যেটা হচ্ছে হাই ভোল্টেজ থেকে এক্সট্রা হাই ভোল্টেজ থেকে লো ভোল্টেজে কনভার্ট করার জন্য ক্যাপাসিটিভ ভোল্টেজ ট্রান্সফর্মার ইউজ করা হয়, কাপলিং ক্যাপাসিটর ইউজ করা হয়, তো সেটাকে বলা ক্যাপাসিটিভ ভোল্টেজ ট্রান্সফর্মার। তো এটা আমরা পরে আরও ক্লিয়ার করে নেব, ডায়াগ্রাম রয়েছে, এর ডেরিভেশন রয়েছে, ক্যালকুলেশন রয়েছে, তো সেটা আমরা দেখে নেব। নেক্সট আমরা চলে আসবো হচ্ছে আইসোলেটর, খুব একটা ইম্পর্টেন্ট ডিভাইস যেটা হচ্ছে সার্কিট ব্রেকারের বোথ সাইডে। আমরা এখানে যদি সার্কিট ব্রেকার এই যে আমরা দেখতে পাচ্ছি সার্কিট ব্রেকারের বোথ সাইডে কি রয়েছে, একটা করে আইসোলেটর রয়েছে। এই যে বোথ সাইডে সার্কিট ব্রেকারের বোথ সাইডে একটা করে কি রয়েছে, আইসোলেটর রয়েছে। একই রকম ভাবে এখানে একটা সার্কিট ব্রেকার রয়েছে, সার্কিট ব্রেকারের বোথ সাইডে কি রয়েছে একটা করে আইসোলেটর রয়েছে। তো আইসোলেটরের ফাংশনগুলো আমরা যদি দেখি যে সার্কিট ব্রেকার কি করে, লাইনকে ব্রেক করে দেয়। যদি ট্রান্সফরমারে যদি লাইনে কোনো ফল্ট হয় তাহলে সার্কিট ব্রেকার কি হবে, অটোমেটিক্যালি লাইনকে ব্রেক করবে। কিন্তু সার্কিট ব্রেকার নিজে একটা ডিভাইস, সার্কিট ব্রেকারের কোনো একটা সার্টেন টাইম ইন্টারভালে কি করতে হয়, মেনটেনেন্স করতে হয়। সার্কিট ব্রেকারে বিভিন্ন রকম মিডিয়াম ইউজ করা হয়, অয়েল মিডিয়াম, গ্যাস মিডিয়াম, ভ্যাকিউম মিডিয়াম, অথবা বিভিন্ন রকম এয়ার প্রেশার ইউজ করা হয়। তো সার্কিট ব্রেকারকে কি করতে হয়, মেনটেনেন্স করতে হয়। যখন সার্কিট ব্রেকারকে মেনটেনেন্স করে, সার্কিট ব্রেকারকে আমরা ব্রেক করে দিলাম, সার্কিট ব্রেকারকে ব্রেক করে দেওয়ার সাথে সাথে কিন্তু লাইনটা কি হয়, এই সাপোজ ধরো এটা চার্জ কন্ডিশনে রয়েছে, এই পার্টটা চার্জ কন্ডিশনে রয়েছে, তাহলে সার্কিট ব্রেকার যখন ব্রেক হয়ে যাবে তাহলে এই পার্টটা সেপারেট হয়ে যাবে, মানে এই পার্টটা হচ্ছে কোনো চার্জ সাপ্লাই থাকবে না, কিন্তু এই পার্টে পুরোটাই সাপ্লাই থাকবে। তাহলে সার্কিট ব্রেকারে কিন্তু মেনটেনেন্স করা সম্ভব নয়। তাহলে এই কন্ডিশনে আমরা কি করব, যে সার্কিট ব্রেকারটাকে মেনটেনেন্স করার জন্য কি করা হয়, সার্কিট ব্রেকারটা ব্রেক করা হয়, তার সাথে সাথে আইসোলেটরগুলোকে অফ করে দেওয়া হয়। বোথ সাইডের আইসোলেটর যদি অফ করে দেওয়া হয় তাহলে কিন্তু তখন কি হবে, টোটাল এই পার্টটা তখন আইসোলেট হয়ে যাবে, সার্কিট ব্রেকারটা আইসোলেট হয়ে যাবে। তখন তাহলে কি করা হবে, সার্কিট ব্রেকারটাকে আমরা মেনটেনেন্স করতে পারবো। কিন্তু তার সাথে সাথে আরেকটা কাজ করতে হবে, সার্কিট ব্রেকারে যখন বোথ সাইডের আইসোলেটর অফ করা হয় তখন এই পার্টটা আইসোলেট হয়ে যায়, কিন্তু এর মধ্যে একটা চার্জ থেকেই যায়। এই চার্জকে ডিসকানেক্ট করার জন্য, আর্থের সাথে কানেক্ট করার জন্য আর্থ আইসোলেটর রয়েছে প্রত্যেকটা পার্টে। আমরা দেখছি এই যে আইসোলেটর সার্কিট ব্রেকারের এই যে এই পার্টটা রয়েছে, এই পার্টের সাথে একটা করে আইসোলেটর কানেক্টেড রয়েছে। একই রকম ভাবে এই যে সার্কিট ব্রেকারটা রয়েছে, এই পার্টের সাথে একটা করে আর্থ আইসোলেটর কানেক্টেড রয়েছে। তার মানে হচ্ছে আমরা যখন সার্কিট ব্রেকারকে মেনটেনেন্স করব, বোথ সাইডের আইসোলেটরকে অফ করে দেব, অফ করে দেওয়ার পরে আর্থ আইসোলেটরকে কি করা হয়, অন করে দেওয়া হয়। আর্থ আইসোলেটর আর্থের সাথে কানেক্ট করা হয়, তার মানে এই পোর্শনে যেটুকু চার্জ ছিল, যে মিনিমাম চার্জ ছিল, সেটাকে আমরা আর্থের সাথে ডিসকানেক্ট করে দিই, তারপরে কিন্তু সার্কিট ব্রেকারটাকে মেনটেনেন্স করা হয়। তো আমরা এখানে তাহলে সিকোয়েন্সটা খুব ইম্পর্ট্যান্ট, যে যখন কোনো লাইনকে ডিসচার্জ করা হয় তখন সার্কিট ব্রেকার, আইসোলেটর আর হচ্ছে আর্থ আইসোলেটরের সিকোয়েন্সটা কি। তো এটা খুব ইম্পর্ট্যান্ট, এটা মনে রাখতে হয় যারা সাবস্টেশনে কাজ করে। তো এই সিকোয়েন্সটা কিন্তু মেনটেন করতে হয়, না হলে যে কোনো সময় অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে। এটা দুটোর ভাবে আমরা অপারেট করি, একটা হচ্ছে চার্জিং কন্ডিশন আর একটা হচ্ছে ডিসচার্জিং কন্ডিশন। ডিসচার্জিং কন্ডিশন হচ্ছে লাইনকে যখন আমরা অফ করব, তাহলে প্রথমে কি করব, সার্কিট ব্রেকারকে অফ করব, তারপরে কি করব, বোথ সাইডের আইসোলেটরকে অফ করব, বোথ সাইডের যে আইসোলেটর রয়েছে বোথ সাইডের আইসোলেটরকে অফ করব, তারপরে আর্থ আইসোলেটরকে অন করা হয়। তাহলে আর্থ আইসোলেটরকে অন করলে এই পোর্শনটুকু কি হয়ে যাবে, টোটালটা আইসোলেট হওয়ার পরে ডিসচার্জ হয়ে যাবে। তাহলে এখানে যখন কোনো যারা মেনটেনেন্স করবে তারা হাত দিলে কোনো রকমভাবে ইলেকট্রিক শক খাবে না। একই রকমভাবে এই পোর্শনে রয়েছে ট্রান্সফরমারের বোথ সাইডে, আমরা কি বলেছিলাম যে সার্কিট ব্রেকার রয়েছে আর সার্কিট ব্রেকারের বোথ সাইডে আইসোলেটর রয়েছে। তো এই পার্টটা, এই সিকোয়েন্সটা কিন্তু মনে রাখতে হবে। টোটাল দুটো বাসবারের মাঝে যে মেন কম্পোনেন্টগুলো রয়েছে, টোটাল সিকোয়েন্সটা মনে রাখতে হবে। তো আমরা এখানে কি দেখলাম, সার্কিট ব্রেকার, আইসোলেটর আমরা দেখে নিলাম। তো আশা করি সার্কিট ব্রেকার, আইসোলেটর আর হচ্ছে আর্থ আইসোলেটরের ফাংশনগুলো ক্লিয়ার হয়েছে। আচ্ছা, আমরা এখানে দেখে নেব ডিসকন্টিনিউটি। আমরা ডিসচার্জিং কন্ডিশনে দেখলাম, এবার চার্জ কন্ডিশনে। সাপোজ ধরো লাইনকে চার্জ করব, তাহলে কি করব, লাইনকে চার্জ করতে গেলে আগে কি করতে হয়, আর্থ আইসোলেটরকে অফ করতে হবে। যখন লাইনকে আমরা সাপ্লাই দেব, আর্থ আইসোলেটরকে অফ করব, তারপরে কি করা হয়, বোথ সাইডের আইসোলেটর অন করা হয়, বোথ সাইডের আইসোলেটর অন, তারপরে সার্কিট ব্রেকার অন করা হয়। এটা হচ্ছে সিকোয়েন্স যখন হচ্ছে কোনো লাইনকে চার্জ করব। আর যখন কোনো লাইনকে ডিসচার্জ করব তখন সার্কিট ব্রেকার অফ, আইসোলেটর অফ, আর্থ আইসোলেটর অন।
তো আজকে আমাদের টপিক এতটা অবধি। নেক্সট আমরা টপিক দেখব, নেক্সট পরের পার্টে আমরা দেখব প্রোটেক্টিভ রিলে, সাবস্টেশন, ব্যাটারিজ, পরের সিঙ্গেল লাইন কনসেপ্টটা, এই কনসেপ্টটা আবার আমি পরের পার্টে ক্লিয়ার করে দেব। তো আজকের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে, আর যারা নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন।